হাই গাইস, আমার অবস্থা একদম কাহিল। আমি কিন্তু এখন টয়লেটে বসা, বাথরুমের মধ্যে বসে আছি। কেন বলুন তো? তার কারণ হচ্ছে আমার মাথায় দেখতে পাচ্ছেন মেহেন্দির পাতা, প্রচুর প্রচুর পরিমাণে চুল উঠতেছে, তো এই জন্য মেহেন্দির পাতা নিছি। মুখ চুখ একবারে মাখাই গেছিল মেহেন্দির পাতা দিয়ে, তাই মুখটা একটু পানি দিয়ে ধুইলাম। আর আপনাদের তো আগেই বলেছি মেহেন্দির পাতা নিলে কি কি হয়। চুলের গোড়া একদম গোড়ায় ভালো করে নেবেন, যারা মেহেন্দির পাতাটা নেবেন গোড়ায় ভালো করে মেহেন্দির পাতাটা নেবেন। শুধু মেহেন্দির পাতা নিলেও হবে, সমস্যা নেই। আবার যারা পারেন, এগুলো হচ্ছে ঝামেলার কাজ, যারা পারেন তারা অনেক কিছু মিক্সার করতে পারেন। আমি যেমন মিক্সার করেছি, মেহেন্দির পাতা দিয়েছি, লেবু দিয়েছি, আলু শসা দিতে পারবেন, ডিম দিতে পারবেন, পেঁয়াজ দিতে পারবেন, কালো জিরা, তারপর নারকেল তেল, আমলকি, মানে অ্যালোভেরা দিয়েছি। যার যতদূর সামর্থ্য আছে দিতে পারবেন, সমস্যা নেই। আমি অনেক কিছু দিয়েছি। এরপরে থেকে শুধু মেহেন্দির পাতায় দিব। মেহেন্দির পাতা দিলে মানে খালি মেহেন্দির পাতা দিলে হচ্ছে চুল অনেক লাল লাল হয়ে যায়, লালচে লালচে ভাব হয়ে যায়। আর সব কিছু মিক্সচার করে দিলে ওই লাল ভাবটা থাকে না, চুলটা অনেক কালো হয়। তা আমি দিয়েছি চুল কালোর জন্যই, লাল করার দরকার নেই, চুলটা কালো থাক, চুলের গোড়া মজবুত হোক, যাতে চুল পড়া বন্ধ হয়, চুল দ্রুত লম্বা হয়, আর চুলটা একটু শাইনি শাইনি হয়, সিল্কি সিল্কি, এই জন্য দিয়েছি। তো আপনারা চাইলেও দিতে পারবেন, শুধু মেহেন্দির পাতাও দিতে পারবেন। মুসুরি ডালও কিন্তু দিয়েছি আমি এর মধ্যে, মুসুরি ডাল দেওয়া যায়, অনেক উপকার আছে কিন্তু। মুসুরি ডাল, লেবু, অ্যালোভেরা, আমলকি, তারপর হচ্ছে কালো জিরা, মেহেন্দির পাতা, এই সব কিছু মিক্সার করে দিলে, পেঁয়াজে কিন্তু অনেক উপকার, আলু দিয়েছি, সব কিছু মিক্সার করে দিলে ভালো হবে বেশি। আর শুধু মেহেন্দির পাতা দিলেও হয়, কোনো সমস্যা নেই। আমি এখন কিন্তু গোসলখানায়, মানে বাইরে গেলে তো এইগুলা ঝরঝর করে পড়ে যাবে, আর গ্রামের বাড়িতে তো ওই উঠানে নিলে হয়, বাগানের মধ্যে বেশ বসে, বাগানে বসে। আমি বাড়ি থাকলে কিন্তু বাগানে বসে নিই, এখন তো বাসার মধ্যে আছি। ঘরের মধ্যে যদি যাই, বেলকনিতে গেলেও মানে পুরা ঝরঝর করে পড়ে যায়। এই মেহেন্দির যে একটা পানি আছে, পানি, তারপর মেহেন্দির পাতা, এগুলো পড়ে, হ্যাঁ, তো নোংরা হয়ে যায় জায়গাটা। এই জন্য ভাবলাম কি আর করার, টয়লেটের মধ্যেই বসে থাকি, একটু পরে তো গোসল করতে হবে, 1 ঘন্টা পরে গোসল করে ফেলবো, সমস্যা নেই। তো দুঃখের বিষয়, কি আর করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মুখে যদি মেহেন্দির পাতাটা পড়ে, এটা কিন্তু লাল লাল হয়ে যায়, বুঝছেন? এই জন্য মুখটা পানি দিয়ে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, যেখানে যেখানে ধুয়ে নেবেন। আর পরে এটা আপনি শ্যাম্পু করতে পারবেন, গোসল করার সময় শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেললেই হবে, কোনো সমস্যা নেই। সাবান শ্যাম্পু করলেই সব চলে যাবে, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।